হ্যালো ফ্রেন্ড, আইএল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকের রেসিপি হলো আমার রসগোল্লা বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই রসগোল্লাটা আমি কত সহজে বানিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আপনারা তো ছানা রসগোল্লা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি আজকে রসগোল্লাটা বানিয়েছি সুজি দিয়ে এবং খুব কম সময়ের মধ্যেই। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। মিষ্টিটা বানাতে আমি নিয়েছি এখানে 250 গ্রাম মতো দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি আমি, লবণ, ঘি, তেজপাতা, একটা ছোট এলাচ, চিনি আর এখানে নিয়েছি সুজি। এবার এটাকে আমি বানিয়ে ফেলবো। উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে, আমি এর উপর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। দুধটা খুব বেশি গরম করব না, এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো ঘি, ঘিটা ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে এইভাবে নাড়বো, না হলে সুজিটা দলা দলা পাকিয়ে যাবে। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এবার দেবো অল্প লবণ, দিয়ে এইভাবে নাড়তে থাকবো। সুজিটা এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধটা কিন্তু খুব গরম হয়ে গেলে ওর মধ্যে সুজিটা দিলে দলা দলা পাকিয়ে যাবে, ওই জন্য দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সুজিটা দিয়ে দেবো। দুধটা খুব বেশি গরম করব না। সুজিটা আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মেখে নেব। সুজিটা আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু যখন এটা জাল দিচ্ছিলাম তখনই খুব ভালো করে মেখেই নিয়েছিলাম, আর খুব বেশি মাখার দরকার নেই। দেখুন ঠিক এরকম হয়েছে। এবার আমি এইভাবে গোল গোল করে, এই যে মিষ্টি যেমন হয় ঠিক তেমনই গোল গোল করে করে নেব। 2 হাতের তালুতে এইভাবে করতে পারেন। দেখুন, আপনারা চাইলে এর সাইজটা নিজের পছন্দ অনুযায়ী করবেন। আমি ঠিক এরকম সাইজ করেছি। এইভাবে সব কটা মিষ্টি আমি বানিয়ে ফেলবো। রসগোল্লা আমার একদম রেডি গোল গোল। যেহেতু এখনও রসে দিইনি, এখন আমার ইনকমপ্লিট রয়ে গেছে, তাহলে এবার চিনির রসটা আমি বানিয়ে ফেলি। কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা একটু গরম হলে তারপরে আমি চিনিটা এর মধ্যে অ্যাড করব। জলটা আমার খুব সুন্দর ফুটছে। জলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম, কারণ চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ চিনিটা গলে যাবে, এই জন্য আমি জলটা ভালো করে সঙ্গে সঙ্গে দিইনি, একটু বেশ ফুটিয়ে নিয়ে তারপরে দিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিয়েছিলাম আর 1.5 কাপ মতো চিনি দিলাম। এবার দেবো একটা তেজপাতা আর দিচ্ছি একটা ছোট এলাচ, এই যে মুখটা এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন রসটা খুব সুন্দর ফুটে উঠেছে, দেখুন। এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো একে একে দিয়ে দেবো। যতক্ষণ রসের মধ্যে না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু রসগোল্লা সম্পূর্ণ হচ্ছে না, রসগোল্লা নামটা। এবার আমি এর মধ্যে এই যে ছেড়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর একটু ফোটাবো 5 মিনিট মতো, তারপরে এটাকে ঢেকে আমি রেখে দেব। একটু এভাবে সব মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি। রসটা এখনও ফোটেনি, ফোটানোর অপেক্ষায় রয়েছি। যদি ফুটে ওঠে তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রসে ডুবে গেছে, আর বেশি ফোটাবো না। এবার আমি ঢাকনা দিয়ে উনুন থেকে নামিয়ে 5 মিনিট আবারও ঢেকে রেখে দেব।
তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি সুজি দিয়ে কেমন সুন্দর রসগোল্লা বানিয়ে ফেলেছি। ছানা রসগোল্লা তো অনেকেই খেয়েছেন, কিন্তু সুজির এরকম রসগোল্লা যে অনেকেই হয়তো খাননি, কিন্তু তাহলে আমার মতন এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা রসগোল্লা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন।